হ্যালো গাইস, গুড মর্নিং। আমি রশ্মি, আমি একটা প্রাইমারি স্কুল টিচার। আমার 2024 অক্টোবরে জব হয়েছে একটা টিচারের সাথে সাথে। আমি একটা বেকার। অ্যান্ড ইয়েস, ইটস মানডে গাইস। তো স্কুল আছে, আর স্কুলের সাথে সাথে মন্দিরেও যাব মহাদেবের পুজো করতে। তো চলো ফুলগুলো তুলে নিই। আগে ফুল তুলে তারপর ঘরে পুজো দেবো, তারপরে আমি মন্দিরে যাব। চলো ফুলগুলো তুলে নিই। আর এই সব হচ্ছে আমাদের বাড়ির নিজেদের গাছের ফুল। আর এই ফুলটার নাম হচ্ছে স্থলপদ্ম। এই ফুলটা সকালে এরকম হোয়াইট কালারে থাকে, আর ইভিনিংয়ে এটার কালার চেঞ্জ হয়ে পিঙ্ক কালারের হয়ে যায়। আমার স্কুল আমার ঘর থেকে 13 কিলোমিটার দূর। তো ডেলি আমি আমার স্কুটি নিয়ে আপ ডাউন করি। অ্যাজ এ টিচার আমি সব কিছু নতুন এক্সপিরিয়েন্স করছি, কিন্তু একটা জিনিস যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট। নতুন এক্সপিরিয়েন্স করছি ইন দ্য সেন্স, যেরকম ইন্ডিপেন্ডেন্স ডে। আগেও আমরা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করতাম, আর এখনও করি, কিন্তু আগে আমি অ্যাজ এ স্টুডেন্ট সেলিব্রেট করতাম, কিন্তু এখন অ্যাজ এ টিচার সেলিব্রেট করি। দেখো কথা বলতে বলতে আমার ফুল তোলা হয়ে গেল, এক ডালা ফুল হয়েছে। এবার আমি আরও কিছু কিছু ফুল তুলে নেব, যেরকম এই লাল জবা। এই ফুলটাও আমার অনেক পছন্দ, এটাও বেশি ফোটেনি। এক এক করে সব ফুলগুলো আমি তুলে নেব। তারপর এই জবা ফুলটাও আমি তুলে নেব, বেশ কয়েকটা হয়েছে। অ্যান্ড হ্যাঁ, যত বেশি ফুল হয় ততই আমার পুজো দিতে অনেক ভালো লাগে। ঠাকুর ঘরকে পুরো ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে আমার অনেক ভালো লাগে, অনেক পছন্দ। তোমাদের কার কার এরকম পছন্দ, বেশি ফুল দিয়ে পুজো দিতে ভালো লাগে, আমাকে অবশ্যই জানাও। এই ফুলগুলোও আমি তুলে নিলাম। তারপর স্পেশালি আমার মহাদেবের জন্য নীলকণ্ঠ ফুলও তুলে নেব। এটাও আমাদের বাড়িরই গাছ। আর সব দেখো এই যে তুলে নিয়েছি। এখন চলে যাব আমি পুজো দিতে। এখন ঠাকুরকে পুরো ভালোভাবে সাজিয়ে গুছিয়ে ভোগ লাগিয়ে আমি পুজো দেবো। গাইজ, আমার পুজো দিতে অনেক ভালো লাগে, মনটা একদম শান্তি লাগে। যদি আমি স্কুলে যাওয়ার আগে পুজো টুজো দিয়ে স্কুলে যাই, তাহলে আমার সারা দিনটা ভালো কাটে, একদম মাইন্ড পিসফুল থাকে। আর আমি সব ফুলগুলো এক এক করে সাজিয়ে দেব, যাতে আরও সুন্দর লাগে দেখতে। তো চলো সাজিয়ে দিই, ঠাকুরকে ভালোভাবে শৃঙ্গার করে দিই। দেখো ফুল দিয়ে একদম ভরে সাজিয়ে দিলে কত সুন্দর। প্রদীপ জ্বেলে নেব আর ঠাকুরকে আরতি করব। চলো জ্বেলে নিই প্রদীপটা আর ধূপকাঠিটা। এবার আমি ঠাকুরকে আরতি করব। হয়ে গেছে আমার আরতি করা। দেখো ঠাকুরের কত সুন্দর লাগছে। এবার চলো আমি শিব মন্দিরে চলে যাব। আমি এখানে দুধ, নারকেল, কালো তিল, আলো চাল, ঘিয়ের প্রদীপ, চিনি, ফুল, নীলকণ্ঠ ফুল আর চন্দন নিয়ে চলে এসেছি। আর এই যে জলের ঘটি, আর এখানে আছে বেলপাতা। এই যে আমার মহাদেব। চলো মহাদেবকে এবার পুজোটা দিয়ে সারি। প্রথমে আমি মহাদেবকে জল অর্পণ করেছি, তারপরে এখানে দেখো দুধ অর্পণ করব। দুধের মধ্যে আমি ঘি, মধু সব আগেতেই দিয়ে দিয়েছি। এখানে দুধ অর্পণ করলাম। তারপরে এখানে অর্পণ করব চিনিটা দিয়ে দিলাম মহাদেবকে। ওম নমঃ শিবায়। তারপরে দিলাম নারকেলের জল। এবার আমি জল অর্পণ করব একদম ভালোভাবে। এখানে দেখো জল অর্পণ করছি। হর হর মহাদেব। এখন আমি বেলপাতা দেব, তারপরে এখানে ত্রিশূলেও দিয়ে দেবো বেলপাতা। এবার আমি ফুল অর্পণ করব, তারপর ত্রিশূলেও ফুল অর্পণ করব। এবার দেবো মহাদেবের প্রিয় নীলকণ্ঠ ফুল, ত্রিশূলেও দিয়ে দেব। তারপর মহাদেবকে শৃঙ্গার করে নেব, তিলক দিয়ে শৃঙ্গার করব। তারপর দেব আতপ চাল আর কালো তিল দিয়ে দিলাম। এবার মহাদেবকে আরতি করব। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় আরতি করে নেব। তারপর আমি এরপর রেডি হয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে যাব। দেখো এখন স্কুলে চলে এসেছি। এটা হচ্ছে আমার রিসেস টাইম।
এখন 4টে হয়ে গেছে, এখন বাড়ি যাব। দেখুন আমার যাওয়ার পথে যে রাস্তার দুই পাশে কত সুন্দর ধান গাছ হয়েছে, একদম কত সুন্দর ভিউ। ধান গাছ হয়েছে, ধান এখনো হয়ে পারেনি, খালি গাছগুলো আছে। তারপরে আমি বাড়ি আসবো, বাড়ি এসে আজকে যাব বাবার সাথে টুমোর কোট, মার জন্য শাড়ি কিনতে, পুজোর শাড়ি। চলো যাই, দেখা যাক কীরকম কী শাড়ি পাওয়া যায় ওখানে। আর মার জন্য আনবো, আর মার জন্য এটা একদম একটা সারপ্রাইজ, মাকে বলি নাই। তারপরে এখানে শাড়ি কিনে টিনে আমি বাড়ি যাচ্ছি, আমি আর বাবা। তো বাড়ি যাই, চলো দেখাচ্ছি কোন কোন শাড়ি আমি নিয়েছি। 2টো শাড়ি নিয়েছি অ্যাকচুয়ালি। এইখানে দেখুন, এই যে একটা শাড়ি আর এই যে একটা পুজোর শাড়ি।